ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি নতুন একটি ভিডিও দিয়ে। তার আগে বলি সকলে তোমরা ভালো আছো, আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই, আর ভালো লাগলে একটি লাইক করে দিও। তো আজকে আমি শুরু করতে চলেছি ভগবদ গীতার, শ্রীকৃষ্ণের। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো সেই ভগবদ গীতার গীতা মাহাত্ম্য দিয়ে শুরু করি। চলো বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর, গীতা শাস্ত্র মিদং পুণ্যং যঃ পঠেৎ প্রজাত পুমাन् বিষ্ণু পদমাবপ্নেতি ভয় শোকাদি বর্জিতা। শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদ ও পদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। 2 নম্বর, গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদন্তাম্ভসি স্নানং সংসারমল নাশনম। 3 নম্বরেরটি, প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। 4 নম্বর, গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরয় যা সং পদনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? 5 নম্বর, ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর বক্তাৎ বিনিশ্রিতং গীতা গঙ্গোদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যাবে, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎসা সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। এটি হলো 6 নম্বর শ্লোক, গীতা মাহাত্ম্য। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ ভগবদ গীতা একটি ঠিক গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণই এই গীতাকে দোহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। 7 নম্বর শ্লোক, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভাগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার শিব দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবায় ভগবদ সেবা বা জীবের একমাত্রই কর্ম। এটি গীতা মাহাত্ম্য, এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল জয় গোবিন্দ, জয় গোপাল জয় গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নারায়ণ।
ওম নম শ্রী হরি বিষ্ণুদেবায় নম। ওম শ্রী রাধে রাধে। ওম শ্রী রাধে রাধে। ওম শ্রী রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা রানীর জয়। সকলে ভালো থাকবেন, আর গীতা মাহাত্ম্য অতি অবশ্যই পড়বেন বা জানবেন, শুনবেন। সকলে ভালো থাকবেন। তাহলে নমস্কার, শেষ করলাম।